এই সেই জাবালে নূর। এখানে ওঠা এত সহজ নয়, তবুও পাড়ি দিচ্ছেন প্রতিদিন শত শত মানুষ। চলুন দেখে আসি সেই কোরআন নাজিলের স্থান। এই স্থানেই সর্বপ্রথম কোরআন নাজিল হয়। মক্কা থেকে এই রাস্তা দিয়ে সেই হেরা গুহায় যেতে হয় বা জাবালে নূরে যেতে হয়। মক্কা থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সেই জাবালে নূর বা সেই হেরা গুহা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই সেই জাবালে নূর তথা হেরা গুহা। এখানেই কোরআন নাজিল হয় সর্বপ্রথম। এই পথ দিয়েই জাবালে নূরের চূড়ায় উঠতে হয়। মাটি থেকে জাবালে নূর প্রায় ৬৪০ মিটার। ৬৪০ মিটার উচ্চতা এই জাবালে নূর তথা প্রায় ২১০০ ফিট উঁচু। এত উঁচু পাহাড় বেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহায় যেতেন এবং সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে অনেক পাকিস্তানি ভাই আছে, অনেক বিভিন্ন দেশের ভাইয়েরা, তারা এখানে নামাজ পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে ওই মক্কার সেই টাওয়ার, ঘড়ির টাওয়ার, সেটা দেখা যাচ্ছে। এই পাহাড় থেকে এখান দিয়ে নেমে সেই হেরা গুহায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ধ্যানে মগ্ন থাকতেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন সর্বপ্রথম ওই গুহাতে। ওখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। এখান দিয়ে নেমে সেই গুহাতে যেতে হয়। এখন তো সিঁড়ি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন তখন সিঁড়ি ছিল না। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে যে গুহাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই যেতে হয় সেই গুহায়। এখানেই সেই হেরা গুহা। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা অনেক ছোট এবং চাপা। এখান দিয়ে একজন বেরোলে আর একজন যাওয়া খুব কষ্ট হয়ে যায়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানে, তখন হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। এরকম
2বার জিজ্ঞাসা করার পরে এরকম বলেন আমি পারি না। পরে 3বারের মাথায় জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি পড়ুন আপনার রবের নামে। যখন সূরা আলাকের 5 আয়াত জিবরাইল আলাইহিস সালাম শোনান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করেন।